আসসালামু আলাইকুম। আপনার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল্লাহ হোসেন সুজন। উইক রেগুলেটর অ্যাসেম্বলি করার সময় অনেকে প্রবলেমে পড়েন। এটা কীভাবে অ্যাসেম্বলি করতে হয় আজকে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যাঁ, কোনো কিছু নিয়ে যুদ্ধ করা উচিত না যদি আপনি ওইটা না জানেন অ্যাসেম্বল করতে। এক্সপার্টদের অবশ্যই কথা বলে সাহায্য নেবেন। উইক রেগুলেটরের মধ্যে যে জিনিসগুলো আছে এটার মধ্যে থাকে অ্যাডাপ্টার, বাবল কাউন্টার উইথ সেলেনয়েড, বাবল কাউন্টারটা, হ্যাঁ, তারপর থাকে অ্যাডাপ্টার হচ্ছে তার, তারপর হচ্ছে পানি ভরার জন্য সিরিঞ্জ দিয়ে দিবে একটা ওইটা, তারপর হলো আপনার রেগুলেটরটা। ঠিক আছে, দেখেন আপনারা বাবল কাউন্টারের সাথে এই তারটা জয়েন দেওয়ার সময় সেলোনেটের সাথে অবশ্যই খেয়াল রাখবেন এটা এখানে লাগানোর সময় দেখেন কোনো গ্যাপ যাতে না থাকে, এখানটাকে যাতে কোনো গ্যাপ না থাকে। হ্যাঁ, গ্যাপ থাকলে এটা লুজ কানেকশন দিবে। এই যে দেখেন এই জিনিসটা আপ অ্যান্ড ডাউন হয়। হ্যাঁ, এটা এখানে গিয়ে লক হয়ে যাবে, এটা একটু চাপ দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, এটা যাতে কোনো ধরনের আপনার গ্যাপ না থাকে। এই গেল। আর হলো রেগুলেটর, সবসময় খেয়াল রাখবেন এটা লাগানোর সময় নিচে ভিতরে এই পার্টটাতে যাতে মোচড় না খায়। হ্যাঁ, মোচড় খেলে যেটা হবে ভিতরের পার্ট লুজ হয়ে গেলে লিকেজ প্রবলেম করবে। এখন আমি সিলিন্ডারটা সামনে সিলিন্ডারটা আনলাম, হাতে টাইট দিবেন। এই যে দেখেন আমি ঘুরাইলাম একটু আমার দিকে করি। এই যে আপনি অ্যাসেম্বল ঠিক মতো রাখলেন, এটা ঘুরাবেন না যখন টাইট হয়ে যাবে, সবসময় এটা ঘুরাবেন। হ্যাঁ, অ্যাসেম্বলি ঠিক মতো রাখে এটা ঘুরাবেন। এটা যদি ঘুরাতে যান তাহলে ভিতরের অংশটা লুজ হয়ে যাবে। এই যে দেখেন হাতের টাইট, এই যে টাইট, শেষ। আর এনাফ, আর কিচ্ছু না। এখন আমি এই সাইডে করে হাওয়াটা ছাড়বো। এই যে ছাড়ছি, দেখেন এখানে কিন্তু এখন প্রেশার চলে আসছে অলরেডি। হ্যাঁ, প্রেশার চলে আসছে, কোনো লিকেজ প্রবলেম নাই। এখন কি করতে হবে, আমার বাবল কাউন্টারটা লাগাতে হবে। হ্যাঁ, বাবল কাউন্টারটা লাগানোর সময় আমার কী করতে হবে দেখা একটু, এখানে তলে হাত দিবেন, উপরে দিবেন। এই যে লেগে গেছে, ভিতরে জোরে চাপ দিতে হবে, একটু হালকা, বেশি জোরে নিচে হাত দিয়ে উপর থেকে চাপ দিতে হবে, তাইলে বাবল কাউন্টারে লিকেজ প্রবলেমটা আর হবে না। ঠিক আছে, অ্যাডাপ্টারটা বাহির করি, অ্যাডাপ্টারটা বাহির করে এখানে এটা লাগিয়ে দিই। পানি ভরতে হবে। পানি ভরার ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, সিরিঞ্জ যেটা আছে এই সিরিঞ্জটার মধ্যে আমরা পানি নিব। পানি নিয়ে এই যে দেখেন এটাতে যখন আমি চাপ দিব এটা ঢুকে যাবে, পানিটা আস্তে আস্তে এখানে দিব। ঠিক আছে, আবার চাপ দিয়ে এটা খুলে ফেলবে। এটা নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে এটা খোলার সময়। হ্যাঁ, পানিও ঢুকে গেল, সবই ঢুকে গেল। আর একটু চেক দিতে হবে এটা ক্লোজ আছে কিনা, এটা ক্লোজ থাকবে। এখন আমরা যাব এটা আপনার কারেন্টের লাইন দিয়ে চেক করার জন্য। যেখানে এটা ক্লোজ আছে, বাবল কাউন্টারের উপর একটা র্যাপিং আছে। ঠিক আছে, এটা আমি খুলে ফেললাম, এটা এখানে রাখলাম। দাঁড়ান, এখান থেকে এটা একটু লুজ করি তারটা বাড়ানোর জন্য। এখানে এটা আপনার কোনো জিনিস পেলে এটা নিয়ে যুদ্ধ করবেন না যদি না পান। ব্র্যান্ড নিউ জিনিস আপনারা যদি নিয়ে, এই দেখেন গ্যাস বাইরেছে, যেটা জমা ছিল ওইটা বাইরেছে। হ্যাঁ, এখন আপনি আস্তে আস্তে করে ছাড়েন। এই যে ওকে, ঠিক আছে। এখন সেলুনেটটা কাজ করে কিনা দেখেন, ওই যে প্রেশার কত বসাতে বাবা। এই দেখেন আমি এটা বন্ধ করে দিলাম, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। চালু করলাম, অটোমেটিকলি চালু হবে। ঠিক আছে, আপনার এগুলো লাগানোর সময় একটু কেয়ারফুলি লাগাবেন। এটা যদি লুজ থাকে এটা একটু মাখা মাখা থাকবে। হ্যাঁ, ঘুরাইতে পারবেন, তারপরে কোনো লিকেজ প্রবলেম অন্তত থাকবে না। উইকাকুয়া বড় লোকের মেয়ে, একটু সাবধানে লাগাবেন, সাবধানে ইউজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল্লাহ হোসেন সুজন। তারগুলো লাগানোর সময় সাবধানে, এখানে কোনো গ্যাপ না থাকে মতো লাগাবেন।